ঠিক আছে, অনলাইনে মোবাইল দিয়ে 4টা সহজ কাজ আমি আজকে বলে দিচ্ছি। সে সহজ কাজগুলো করে আপনারা যারা আছেন, যারা ইংলিশে দুর্বল, ঠিক আছে, তারাও ইনকাম করতে পারবেন। যারা মনে করতেছেন আমি বেশি সময় দিব না, 1-2 ঘন্টা সময় দিব, তারাও ইনকাম করতে পারবেন। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করা। ঠিক আছে, এই কাজটা করে কিন্তু আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। সরি। আচ্ছা, বিজনেস পেজ সেট আপের কাজ কেন পাবেন আমি বলি, আমি সহজ কাজ এই জন্য বলছি কি জন্য, এটা বাংলাদেশ থেকে যেন আপনি কাজ করতে পারেন। কারণ বাংলাদেশে এখন বিজনেস গুলো কি ফেসবুকের মাধ্যমে করতেছে না বেশিরভাগ কোম্পানি, বলেন তো একটু। জি স্যার। জি স্যার। এখন দেখবেন যে আপনার 60% ফেসবুক পেজ কিন্তু আপনি দেখবেন যে প্রফেশনাল না। এটা কেমনে বুঝবো? আমরা আপনাদেরকে শিখাবো যখন, তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা তো আপনাকে শিখিয়ে দিব, বলে দিব, বুঝিয়ে দিব, তখন আপনি বুঝতে পারবেন প্রফেশনালটা কি। তখন আপনি এই যে ফেসবুক পেজ সেটিং বা প্রফেশনাল সেটিং অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ঠিক আছে, এই কাজ একটা 1 নম্বর, যেটা আপনার অনেকে আছে, অনেকের পেজই নেই। ঠিক আছে, হয়তো আপনার এলাকা হয়তো কোনো একটা পার্লার হইতে পারে, দোকানদার হইতে পারে, চাইনিজ রেস্টুরেন্ট হইতে পারে, তো তারা কিন্তু তাদের বিজনেস কিন্তু এখন অনলাইনে শুরুই করে নাই। তাহলে তাদের জন্য তো লাগবেই, লাগবে না বলেন? জি স্যার, অবশ্যই লাগবে। তাহলে হচ্ছে কি, আপনারা যদি মনে করেন যে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ যদি আপনি করতে পারেন, মানে শিখতে পারেন ভালোভাবে, তাহলেও কি করতে পারবেন, আপনারা সহজে ইনকাম করতে পারবেন। কি পারবেন ইনকাম না? করতে পারবে। তাই না? জি জি স্যার। স্যার। খুব সহজে। আচ্ছা, এরপর 2 নম্বরটা কি? ইনশাআল্লাহ স্যার 2 নম্বরটা পারবো। হচ্ছে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানো। নাম শুনছেন না? জি জি স্যার। জি এখন স্যার। যদি একটা পেজ, জি একটা স্যার। কোম্পানি যদি 500টা লাইক ফলোয়ার থাকে বা 200টা থাকে, 1000 থাকে, কেউ অর্ডার দিবে বলেন? জি না স্যার। আপনি দিবেন? না আপনি স্যার। জি না। আপনি ফেক ভাববেন না বলেন? মানে জি কোম্পানিকে জি অর্ডার দিতে আপনি চিন্তা করবেন কিনা বলেন? এটা তো জি অবশ্যই স্যার। করবো স্যার। তাহলে ওই কোম্পানিটা আপনি যদি বুঝান যে ভাই তোমার পেজে তো লাইক ফলোয়ার কম, এই জন্য তুমি অর্ডার পাচ্ছ না, তুমি এক কাজ করো, 5000 বা 10,000 লাইক ফলো নাও, আমি তোমাকে এই কাজটা করে দিতে পারবো, তাহলে আপনি পাবেন না কাজ বলেন? এটা তো জি অবশ্যই পাবো স্যার। তাই না? জি তাহলে এই স্যার। কাজটা আমরা আপনাদেরকে শিখাবো। তাহলে 2টা কাজ পেয়েছেন কিনা বলেন? আচ্ছা, বেশি খুশি কারণ কি একটু বলবেন, একজন দুইজন? জি খুশির স্যার, কারণ আমি বলেন, বলতে চাই বলেন, আপনি বলেন, মনের মাধুরী বিষয়ে যে বলেন। মনের মাধুরী বিষয়ের সবচেয়ে বড় খুশির বিষয় আছে, কারণ এই ডিজিটাল যুগে জি সবাই সবারই আশা দেয় যে আসো আমাদের এখানে ইনকাম করো। জি উনি জি বলে যে আমাদের এখানে ইনকামের রাস্তা আছে, জি জি কিন্তু অন্য আইটি সেন্টারের হিসাব হচ্ছে যে আমি যদি ইনকামের রাস্তায় যাই, জি প্রথম অবস্থায় হচ্ছে যে তারা একটা কম্পিউটার লোকদের যে নিতে হবে। জি জি দ্বিতীয় অবস্থায় তাদের ওখানে টাকা দিয়ে ভর্তি হতে হবে। জি জি। ঠিক টাকা আছে, তো আমাদের এখানে দিয়ে এরপরে ভর্তি এই যে হতে হবে। আনুষ্ঠানিক, না ঠিক আছে, তা জি। এই আনুষ্ঠানিকে প্রায় লাখখানিক টাকার ব্যাপার মামলা। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে হাতে যে আমাদের স্মার্টফোন, এটা দিয়েই আমরা শুরু করতে পারতেছি যে আমরা কাজটা পারবো কি পারবো না। জি সবারই যে সবকিছু বিষয় ভালো লাগে তাও না কিন্তু। জি জি যে আমার এখন চেষ্টা হচ্ছে যে আমি আমার হাতের স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে তারপরে হলে কম্পিউটার যাব, তারপরে আমার রাস্তা শুরু করবো, মানে বিনা ইনভেস্টেই আমি শুরু করেছি। রাইট। এইটা একটা খাঁটি কথা বলছেন। এটাতে সুবিধা জি হচ্ছে স্যার। আপনার যেহেতু ইনভেস্ট লাগছে না, আপনার টেনশনও নেই, তাই না? জি স্যার। ফেরাও নাই, আর যা শিখবেন তাই বোনাস। এরপর যদি ইনকাম হয় যাই তাহলে তো পাইবো না। জি আলহামদুলিল্লাহ, স্যার। তাই না? জি এই স্যার। জন্য এই ভয়টা থাকে না, কারণ হচ্ছে, আর আমাদের এই মোবাইল দিয়ে করার কারণে আরো সুবিধা হচ্ছে কি আপনি প্র্যাকটিসটা সহজে করতে পারছেন। জি স্যার, ঠিক না? বলেন। আর এটাই আমাদের সবচেয়ে বড় খুশির ব্যাপার স্যার। আমাদের কথা আর কাজের মিল আছে কিনা? জি স্যার, 100%। আচ্ছা, ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই আজকে আপনাদেরকে, আপনাদের মোটামুটি আমি এটা দেখানোর পরে আপনাদেরকে আপনাদের হোমওয়ার্ক গুলা চেক করবে, মানে কাল আপনাদের যে কালকে যে দেখাইছিল, মানে আপনারা যে হোমওয়ার্ক বাইরের কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন, এটা আমরা প্রথম দিকে দেখাই কেন আমি বলি, প্রথম দিকে দেখাই এই কারণে যে এটা হচ্ছে যে অনেক সময় অনেকে এই জিনিসটা ভুল করে, এই জন্য আমরা প্রথমেই আপনাদের হোমওয়ার্ক জমাটা আমরা দেখাই দিব। আর আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা? অনলাইনে টাকা ইনকাম করার 4টি সহজ পথ, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাই না? এখন খুশি তো সবাই, জি স্যার। জি তাই না? স্যার। সহজ পথ, জি মানে কোনো স্যার। জি কিছু করা লাগবে না, আপনারা আমাকে মেসেজ দিবেন, আমি টাকা দিয়ে দিব খালি।
মানে চারটে, একটা তো আমি দিব, একটা হলো আমাদের সামিত দিবে, একটা হলো শরীফুল দিবে, মানে সাপোর্ট মেম্বাররা 4 জন আছে, 4 জনে দিবে, আর আমি একজন 5 জন, তাহলে 5টা সহজ পদ, এরকম নাকি বলেন? এত না সহজ হলে তো হবে না, না তাই না? স্যার, আচ্ছা ঠিক আছে। এরকম হইলে তো আর টাকার কোনো অভাবই থাকতো না, পৃথিবীতে মানুষ এটা গরিব থাকতো এখানে না। ফেসবুকে বা ইয়েতে দেখবেন যে অনেক রকম লেখা থাকে যে অনেক সহজ, আপনি ঘুমাই ঘুমাই ইনকাম করতে পারবেন, বিকাশে টাকা পাবেন, 1 ঘন্টা ডিউটি করলে হবে, মাসে 15-20 হাজার টাকা ইনকাম হবে, তাই না? ডেলি 500 টাকা করে পাবেন, কোনো কিছুই করা লাগবে না, মানে ওরা এভাবে লেখে যে কিছুই করা লাগবে না, আপনাকে এমনি টাকা দিয়ে দিবে। তা আমি শেখার বলতেছি না, আমি সেভাবে বলবো না যে সহজ সব কাজে কি কঠিন, তাই না? যদি আপনি না পারেন, আর পারলে কি সহজ কিনা বলেন? পারলে সহজ স্যার, পারলে সহজ। একটা জিনিস, সাঁতার কাটা কি কঠিন না সহজ বলেন? সহজ স্যার। কিন্তু যে পারে না না তার জানলে জন্য কঠিন, যে না পারে না জানলে তার কঠিন জন্য স্যার। তার জন্য কঠিন, তাই না? সহজ হচ্ছে যে পারে তার জন্য স্যার। সহজ। এই কাজগুলো কিন্তু সেম, বুঝতে পারছেন সবাই? আমাদের ফ্রিল্যান্সিং এর কাজও সাঁতার কাটার মতো। আপনি সাইকেল চালানো সহজ না কঠিন বলেন? যে পারে তার জন্য না সহজ। যে পারে তার জন্য সহজ। চালাতে না বললে কঠিন। রাইট, যে পারবে তার জন্য সহজ। গুড। এই তো আপনারা অনেকে ভালো অ্যান্সার দিচ্ছেন। এখন আমাদের এখানেও সহজ হচ্ছে যারা কাজ ভালো করে শিখবেন তাদের জন্য সহজ। তারপর আমি 4টা কাজ বলবো, যে 4টা কাজ আপনারা সহজে বসে, মানে আপনারা সহজে ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে। ঠিক আছে, অনলাইনে মোবাইল দিয়ে 4টা সহজ কাজ আমি আজকে বলে দিচ্ছি। সে সহজ কাজগুলো করে আপনারা যারা আছেন, যারা ইংলিশে দুর্বল, ঠিক আছে, তারাও ইনকাম করতে পারবেন। যারা মনে করতেছেন আমি বেশি সময় দিব না, 1-2 ঘন্টা সময় দিব, তারাও ইনকাম করতে পারবেন। আচ্ছা, প্রথম কাজটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করা। ঠিক আছে, এই কাজটা করে কিন্তু আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন। আমি আবারও বলতেছি, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। সরি। আচ্ছা, বিজনেস পেজ সেট আপের কাজ কেন পাবেন আমি বলি, আমি সহজ কাজ এই জন্য বলছি কি জন্য, এটা বাংলাদেশ থেকে যেন আপনি কাজ করতে পারেন। কারণ বাংলাদেশে এখন বিজনেস গুলো কি ফেসবুকের মাধ্যমে করতেছে না বেশিরভাগ কোম্পানি, বলেন তো একটু। জি স্যার। জি স্যার। এখন দেখবেন যে আপনার 60% ফেসবুক পেজ কিন্তু আপনি দেখবেন যে প্রফেশনাল না। এটা কেমনে বুঝবো? আমরা আপনাদেরকে শিখাবো যখন, তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা তো আপনাকে শিখিয়ে দিব, বলে দিব, বুঝিয়ে দিব, তখন আপনি বুঝতে পারবেন প্রফেশনালটা কি। তখন আপনি এই যে ফেসবুক পেজ সেটিং বা প্রফেশনাল সেটিং অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ঠিক আছে, এই কাজ একটা 1 নম্বর, যেটা আপনার অনেকে আছে, অনেকের পেজই নেই। ঠিক আছে, হয়তো আপনার এলাকা হয়তো কোনো একটা পার্লার হতে পারে, দোকানদার হতে পারে, চাইনিজ রেস্টুরেন্ট হতে পারে, তো তারা কিন্তু তাদের বিজনেস কিন্তু এখন অনলাইনে শুরুই করে নাই। তাহলে তাদের জন্য তো লাগবেই, লাগবে না বলেন? জি স্যার, অবশ্যই লাগবে। তাহলে হচ্ছে কি, আপনারা যদি মনে করেন যে এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ যদি আপনি করতে পারেন, মানে শিখতে পারেন ভালোভাবে, তাহলেও কি করতে পারবেন, আপনারা সহজে ইনকাম করতে পারবেন। কি পারবেন ইনকাম না, করতে পারবে। তাই না? জি জি স্যার। স্যার। খুব সহজে। আচ্ছা, এরপর 2 নম্বরটা কি? ইনশাআল্লাহ স্যার 2 পারবো। নম্বরটা হচ্ছে ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানো। নাম শুনছেন না? জি স্যার। জি জি স্যার। এখন যদি একটা পেজ, জি একটা স্যার। কোম্পানি যদি 500টা লাইক ফলোয়ার থাকে বা 200টা থাকে, 1000 থাকে, কেউ অর্ডার দিবে বলেন? জি না স্যার। আপনি দিবেন? না স্যার। আপনি জি না। আপনি ফেক ভাববেন না বলেন? মানে জি কোম্পানিকে জি। অর্ডার দিতে আপনি চিন্তা করবেন কিনা বলেন? এটা তো জি অবশ্যই স্যার। করবো স্যার। তাহলে ওই কোম্পানিটা আপনি যদি বুঝান যে ভাই তোমার পেজে তো লাইক ফলোয়ার কম, এই জন্য তুমি অর্ডার পাচ্ছ না, তুমি এক কাজ করো, 5000 বা 10,000 লাইক ফলো নাও, আমি তোমাকে এই কাজটা করে দিতে পারবো, তাহলে আপনি পাবেন না কাজ বলেন? এটা তো জি অবশ্যই পাবো স্যার। তাই না? জি তাহলে এই স্যার। কাজটা আপনাদেরকে শিখাবো। তাহলে 2টা কাজ পেয়েছেন কিনা বলেন? জি জি পেয়েছি। পেয়েছি স্যার। আচ্ছা, ফেসবুক এবার পেজ 3 নম্বর সেটআপ, কাজ লাইক হচ্ছে ফলোয়ার। লাইক ফলোয়ার। রাইট, এটা একবারে সহজ কাজ, আমরা শিখে দিব আপনাদেরকে। এবং এটা আপনি যদি জি আপনার স্যার। এলাকায় দোকানদার, মানে যারা ব্যবসা করে তাদেরকে বলেন, তারাও আপনাকে দিবে। ঠিক আছে, এটা আপনি নিজেই আপনার মানে একটু খুঁজলে পাবেন পরিচিত মানুষ থেকে। কেমন? নাকি আমি ভুল বললাম বলেন? কঠিন বলছি? না স্যার। আচ্ছা, স্যার। এবার 3 নম্বর হচ্ছে, দেখেন, যেসব কোম্পানি এখন ব্যবসা করতে হয় তারা কিন্তু ফেসবুকে অ্যাড রান করে না? জি জি স্যার। স্যার, করে স্যার। জি স্যার করে। তাহলে এই অ্যাড রান করতে গেলে, যে অ্যাড রান করে দেয় তার কি লাগে? তার হচ্ছে ডলার দিয়ে, কার্ড দিয়ে অ্যাড রান করতে হয় কিনা? জি জি স্যার। স্যার, করতে হয়। এখন ডলার কি সব ব্যবসায়ীদের কাছে কি ডলার কার্ড আছে বা পাসপোর্ট আছে বলেন? ডলার কার্ড নিতে হলে পাসপোর্ট লাগে, তো পাসপোর্ট কি না থাকে? স্যার নাই। না 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 স্যার, নাই স্যার। তো স্যার। সেই জন্য বিভিন্ন ব্যবসায়ীরা কাদের কাছে
অ্যাড রান করায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা ফ্রিল্যান্সারকে দিয়ে করায়। আর সকল ফ্রিল্যান্সারের কাছেও কিন্তু ডলার কার্ড থাকে না, থাকে? না না স্যার স্যার। না কারণ হচ্ছে পাসপোর্ট না থাকলে তো আপনি ডলার কার্ড পাবেন না, তাই না? এখন হলো জি এই স্যার। যে অ্যাড রানের কাজ, সেটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন, পাবেন না? জি 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 স্যার কারণ স্যার। আপনার এখানে কম্পিটিশন কম, কারণ হচ্ছে যে আপনি তো এখানে সবাই ডলার পাসপোর্ট নাই, ডলার কার্ড না, আপনাদের কিভাবে পাবেন? আপনারা পাবেন এই কারণে যে আমাদের কোম্পানি আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট দিচ্ছে, আমাদের ডলার কার্ড থেকে আপনারা ডলার খরচ করে কাজ করতে পারবেন। তাহলে খুশি তো? জি স্যার। আলহামদুলিল্লাহ কি জি স্যার। বুঝতে পারছেন? এই যে সহজ কাজ কিভাবে হবে এবং সাপোর্টও পাবেন। ব্যাংকে যাওয়া লাগবে না, ডলারের জন্য লাইন ধরা লাগবে না, মারামারি করা লাগবে না, তাই না? কোনো কিছু নাই, কষ্ট নাই, পাসপোর্টে করা লাগবে না। তার মানে আমরা 3টা কাজ পাইলাম, কি সহজভাবে কি ইনকাম করতে পারবো। পেয়েছেন? জি স্যার। জি স্যার। জি স্যার আমার সাথে সবাই একমত বলেন? জি স্যার। জি একমত হ্যাঁ, জি প্রথম আজকে প্রথম দিনে খুশি করে দিলাম আপনাদেরকে, নাকি? জি জি স্যার। তাই না? খালি স্বপ্ন দেখতে থাকেন, সমস্যা নাই। স্বপ্ন দেখতে টাকা লাগে নাকি বলেন? সেটা লাইক ফলোয়ার স্বপ্ন দেখতে কি টাকা লাগে? অ্যাড রান। না স্যার। স্যার। না না স্যার। এখন স্বপ্ন যদি না দেখতো তাহলে বিমান আবিষ্কার করতে পারতো বলেন? না স্যার। না স্বপ্ন যদি না থাকতো ইন্টারনেট আবিষ্কার করতে পারতো? না স্যার পারতো না কারণ এটা আবিষ্কার করার আগে কি করছে বলেন? আবিষ্কার করার আগে সে স্বপ্ন দেখছে, কল্পনা করছে, করছে না? জি স্যার। নাকি এমনি এমনি জিন এসে বলে দিছে, এই শুন তুই বিমান আবিষ্কার করতে পারবি, বলছে? না স্যার। না, স্যার। এই দেখছে পাখি উড়ে আকাশে, এখন চিন্তা করছে তাহলে তো আমি যদি পাখির মতো ডানা লাগাই উঠতে পারি, যদি স্বপ্ন দেখছে, কল্পনা করছে, তাই না? করতে করতে সে এটা আবিষ্কার করছে। এখন আপনারা স্বপ্ন দেখতে কি কষ্ট হবে বলেন, নাকি দেখতে হবে আজকে থেকে? আজকে তো দেখতে হবে স্যার। আপনারা তো প্রথম স্বপ্ন দেখবেন না, দেখবেন? আপনারা তো এমন স্বপ্ন দেখবেন না যে ভাই আমি একটা সুইচ লাগাবো বডির মধ্যে, টিপ দিব, চাঁদের দেশে চলে যাব, না স্যার। তাই না? এই স্বপ্ন তো দেখতে অনেকে দেখে, আমেরিকানরা দেখে না? আমরা তো এই স্বপ্ন দেখি না, আমেরিকানরা তো এটা দেখে, টাইম মেশিন আবিষ্কার করব, এরকম সুইচ টিপ দিব, চাঁদের দেশে চলে এনিমিডোর যাব, তাই না? এনিমিডোর টাইম মেশিন রাইট। তো জ্যাকেট পরবো, জ্যাকেটের মধ্যে ইয়া থাকবে, উড়াল দিয়ে চলে যেতে পারবো, জ্যাম থাকবে না, কিছু থাকবে না। ওরা তো ওইটা স্বপ্ন দেখতেছে আবিষ্কার করার জন্য, তাই না? ওদের যে সিনেমা গুলো করে ওগুলোর মধ্যে কিন্তু এগুলো থাকে, থাকে না? জি স্যার মানে এগুলো হচ্ছে তারা স্বপ্ন থেকে সিনেমা বানায়, প্রথমে সিনেমা বানায়, এরপরে কি করে বাস্তবায়ন রূপান্তরিত করার চেষ্টা করে, করে না? বলেন। জি স্যার এখন হলো আপনারা যে স্বপ্নটা দেখতেছেন, এই স্বপ্নটা দেখার দরকার নেই, হাজার হাজার লাখ লাখ মানুষ এটা করতেছে, তাহলে আপনাদের এটা স্বপ্ন, এটা তো বাস্তবায়ন করাটা সহজ না বলেন? জি স্যার। জি স্যার। এটাও যদি না পারেন তাহলে কি কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত না? কচু গাছে ফাঁসি দিলে ফাঁসি হবে? না স্যার না স্যার। মানে লজ্জা পাবেন আর কি, মানে ওই জন্য বলা। ব- ঠিক আছে, বদনাম হবে। ঠিক আছে। তাহলে আমরা মরবে 3টা না। পাইলাম, তাহলে আরেকটা বলবো না, নাকি শুনবেন না? জি স্যার। জি আর স্যার। সবাই তো বলেন। স্বপ্নে চলে গেলেন না, শুনবেন কিভাবে? না স্যার আপনারা নিয়ে বসে আছি এখন। হ্যাঁ। সবাই জাগনা আছেন না স্বপ্নে আছেন? জি জি। জানি না স্যার এখনো। জায়গায় আছি, জায়গায় আছি। দেখছেন, আপনারা আমার সাথে মিথ্যা কথা বলছেন, একটু বলছেন স্বপ্ন দেখতেছেন। না স্যার, আমরা জায়গায় আছি। কয়জন জায়গা আছে দেখা শুরু করেন নাই? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে স্বপ্ন দেখি। বাংলাদেশের পৃথিবীতে প্রতিদিন কতগুলো ভিডিও আপলোড হয় বলেন তো ইউটিউবে? স্যার জানি না সেটাই তো। হ্যাঁ, জানি না তো। এটা মনে করেন যে লিমিটের বাইরে, নাকি? জি স্যার মানে বাংলাদেশে তো কয়েক লাখ আপলোড হয়, তাই না? হয় না? জি স্যার। বাংলাদেশে তো 1 লাখের মতো আপলোড হয় মনে করতে হবে আপনার। ঠিক আছে, তো এখন হলো বিশ্বে কত হয় এটা আমারও জানা নাই। এখন হলো শুনেন, এই যে ইউটিউব ভিডিও আপলোড করে, ম্যাক্সিমাম মানুষ কি করে, ভিডিও জাস্ট ডাইরেক্ট আপলোড করে দেয়, তারা ভিডিও এসইও করে না। ঠিক আছে, তো এই ভিডিও এসইওর কাজ আমরা শিখাবো আপনাকে সহজভাবে, এবং এই কাজটা আপনি সহজে পাবেন, বাংলাদেশেও পাবেন, দেশের বাইরেও পাবেন, এবং এই কাজ করে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। কি বুঝতে পারছি? জি স্যার ইনশাআল্লাহ আর সবগুলা কাজ মোবাইল দিয়ে করবেন, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সহজভাবে করবেন। এখন আমেরিকানরা যে ভিডিও এসইও করবেন, এটা তো সিস্টেমটাই জানে না, বা আর ওদের সময়ও নাই, তাই না? আর একটা কোম্পানি যদি প্রতিদিন একটা ভিডিও আপলোড করে, এই ভিডিওর এসইও করতে লাগবে 1 ঘন্টা সময়, আর কিভাবে করবে সেটা সে শিখে নাই, তখন সে আপনাকে হায়ার করবে।
ঠিক আছে, আপনাকে সে বলবে চুক্তিভিত্তিক, ভাই তুমি আমার প্রতিটা ভিডিও $5 $10 এসিও করে দিবে। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই এসিওর কাজ করে। ঠিক আছে, কারণ একটা কোম্পানির সাথে আপনি অ্যাড হলে প্রতি মাসে হয়তো 10-20টা এসিওর কাজ করবেন। আপনি যদি $5-10 করে একটা ভিডিওর জন্য নেন, তাহলে $100 $200 এমনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, একটা কোম্পানির সাথে। আর একটা এসিও করতে 1 ঘন্টা লাগবে আপনার। তাহলে কি 4টা কাজ বোঝা গেছে বলেন? জি জি স্যার স্যার, বুঝে গেছে। জি স্যার তাহলে আমরা পারবো কিনা বলেন? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ আর যে ইনকাম হবে তার থেকে আমাকে পার্সেন্টেজ দিবেন কিনা? 50% দেব কেন দিবেন? আমি কি বলছি পার্সেন্টেজ দিবেন? ভর্তি হওয়ার আগে পার্সেন্টেজ দেওয়ার চুক্তি হয়েছে? হয় নাই, তো কেন দিবেন? হ্যাঁ, পার্সেন্টেজ খুশি দেওয়ার হয়েছে দরকার নাই। আপনারা হচ্ছে খুশি যে হয়ে ইনকাম স্যার, করবেন, খুশি। আমি এটাতে খুশি। ঠিক আছে, স্যার মন ভরে দোয়া করবো স্যার। হ্যাঁ দোয়া করবেন, এটাই দরকার। হ্যাঁ, ঠিক আছে, আপনারা সফল হন। আর আপনাদেরকে বলি যে আমাদের এখানে যারা ভর্তি হয় তার মধ্যে 80% স্টুডেন্ট সফল হয়, এটা আপনারা জেনে রাখেন। এর কারণ কি বলেন? আমরা মোবাইল দিয়ে শিখাই আর আমরা সহজ কাজগুলো শিখাই, সেই জন্য। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। এই জন্য আমাদের এখানে সফল হয়। তার মানে আপনার সফল হবেন, শুধু লেগে থাকতে হবে। আচ্ছা, এখন হলো আমরা রাতে ক্লাস করাই। রাতে ক্লাসের টাইমে আপনার পৃথিবীর যত কাজ আছে সব কাজ বন্ধ করে দিয়ে ভাই ওই 1 ঘন্টা বসে থাকেন, মন দিয়ে কাজ করেন, শুনেন। আর যদি এটা না পারেন, আপনি সাকসেস হতে আপনার কষ্ট হবে। কারণ এই 10টার পরে আর কাজ থাকার কথা না, আপনার থাকার কথা বলেন। না স্যার। এখন আপনি যদি দোকানেও থাকেন তাও কিন্তু ক্লাস করতে পারবেন। আপনি যদি হাসপাতালেও থাকেন তাও ক্লাস করতে পারবেন, কারণ আপনি হেডফোন কানে দিয়ে রুমের মধ্যে ঢুকে কথা শুনতে পারবেন না বলেন? জি জি স্যার স্যার, পারবো স্যার। তাহলে এখানে ক্লাস মিস করার কোনো প্রবণতা থাকতে হবে বলেন? কোনো না অজুহাত স্যার। লাগবে? না না তাহলে ক্লাস মিস করার কেউ অজুহাত দেখাবেন না। আচ্ছা, আমাদের হাত কয়টা? দুইটা। দুইটা দুইটা কি কি বলেন? ডান হাত, ডান বাম হাত হাত। বাম হাত। আমাদের হাত তিনটা অজুহাত হাত অজুহাত হচ্ছে 3টা তিনটা, আমি একটা আবিষ্কার করেছি। আর একটা হচ্ছে অজুহাত। হাত তিনটা, ডান হাত বাম হাত অজুহাত। এই অজুহাত যাদের আছে, 3টা হাত যাদের আছে তারা কিন্তু শেষ, জীবনটা শেষ। তাহলে 3টা হাত নিয়ে কেউ ভাই কাজ করেন না, আমাদের এখানে শিখতে আসলো বিপদ। তাহলে অজুহাত দেখানো যাবে না, যাবে? স্যার না আমার স্যার। না জানা নেই স্যার হ্যাঁ হ্যাঁ, তোমার আমার জানা নেই এই একটা অজুহাত। অজুহাত আমার জানা নেই ও অজুহাতের জায়গা নাই। আমি জানি না অজুহাত যে আছে আরেকটা হাত আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য আমি বলি যে সবাই ওই জিনিসটা চেষ্টা করবেন যেন অজুহাত দেখানো না লাগে। হ্যাঁ, যেহেতু 10টায় ক্লাস হয়, সবাই উপস্থিত থাকবেন। আর কথা হলো কি, আমাদের এখানে ইনকাম করতে গেলে আপনি টেকনিক গুলো কিন্তু আমি শিখাবো, বুঝতে পারছেন সবাইকে? জি স্যার। আমার জি, স্যার। টেকনিক গুলো, আমার কথাগুলো কিন্তু আপনাদের শুনতে হবে। যদি না শুনে তাহলে কিন্তু আপনার সফল হতে কষ্ট হবে। আর আমি কখন কখন শিখাবো টেকনিক, আপনাদের ক্লাসের আগে এবং ক্লাসের পরে আমি হয়তো কি কিছু কথা বলবো এবং টেকনিক বলে দিব। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? জি স্যার সেজন্য আপনারা ক্লাসে উপস্থিত থাকবেন। যেমন আজকে যে 4টা টেকনিক বললাম, মনে থাকবে তো নাকি? জি স্যার তাহলে স্যার। এই 4টা জিনিস ভালোভাবে শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে দেখাবে কিভাবে ফাইল আপনারা বায়ারের জন্য ফাইল বা তৈরি করে কিভাবে জমা দিবেন। এই জমা দেওয়াটা আপনাদেরকে এখন দেখাই দিবে। ঠিক আছে, আপনারা সবাই জমা দিবেন আজকে, সবাই জমাটা একটু দেখবে, টেস্ট করবে। হ্যাঁ, আমি সামিরকে বলবো শুরু করা যাওয়ার জন্য। ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগছে কিনা আজকের ক্লাস, মানে আমি যতটুকু কথা বললাম? জি স্যার ভালো লাগছে স্যার হ্যাঁ, ভালো লাগছে, উৎসাহ জি পেয়েছেন স্যার, যে ভালো। আসলে ইনকাম করার জন্য কষ্ট বেশি করতে হবে না, একটুখানি ধৈর্য ধরবেন। ঠিক আছে, আর এখানে আমি একটু স্ল্যাব স্যার। বলি যে যারা 3 মাস ধৈর্য ধরবেন, 3 মাস পরে আপনি মোটামুটি 2 মাসের পরে ধৈর্য আপনি ইনকাম করতে হবে, 100 হোক 200 হোক 500 হোক। ঠিক আছে, এরপর 3 মাস পর আপনি 10 হাজার টাকা ইনকাম করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে 6 মাসের মধ্যে আপনি ইনকাম করতে হবে 20,000, 6 মাস লেগে থাকতে হবে। এরপরে 1 বছর পর্যন্ত এরকম বায়ারের কাজ 20,000 ইনকাম করতে থাকবেন। 1 বছর মধ্যে দেখবেন 1 লাখে 40,000 50,000 হয়ে যাবে। 2 বছর লেগে থাকবেন, 2 বছর পর ইনশাল্লাহ 1 লাখ টাকা উপরে ইনকাম করতে পারবেন। কি বুঝতে পারছি? জি স্যার এখানে এভাবে লেগে থাকতে হবে, মানে কাজ খুঁজতে হবে, লেগে থাকতে হবে, প্রতিদিন মনে করতে হবে যে আপনি
এই যে আপনি কাজের জন্য কি আমরা বের হই সকালবেলা দোকানে যাই বা একটা মার্কেটিং করি বা যে কোনো একটা যাই, বের হই না কাজের জন্য। এখানেও কাজ করতে গেলে আপনি বাসায় বসে অনলাইনে মোবাইলটা নিয়ে ফেসবুকে একটু হলেও বের হবেন। ফেসবুকে আজকে থেকে ফোর্স দিবেন যে আলহামদুলিল্লাহ আমি এই যে মস আইটিবিডিতে ডিজিটাল মার্কেটিং ক্লাস শুরু মানে শিখা শুরু করলাম, আমার জন্য সবাই দোয়া করবেন। একটা পোস্ট সুন্দর করে দিতে ইনশাআল্লাহ। পারবেন না? জি জি স্যার স্যার, পারবো জি স্যার। ইনশাআল্লাহ। জি স্যার এই যে মস ইনশাআল্লাহ। আইটিবিডি সুন্দর করে আমাদের যে ইয়াটা আছে ওটাকে @, দিয়ে আজকে একটু স্বামী দেখা দিও, ইয়া করে দিবেন, তাহলে মস আইটির লিঙ্কটা আসবে মানে সুন্দর করে। তখন হবে কি, আপনার যারা ফলোয়ার আছে বন্ধু বান্ধব আছে তারা আজকে থেকে জানলো কি আপনি কি ডিজিটাল মার্কেটিং কি স্কুলে ভর্তি হয়েছেন নাকি। জি জি স্যার স্যার। আচ্ছা, এতে সুবিধা কি আমি বলি। এখন গ্রামে যদি একজন ডাক্তারি পড়তে যায়, তার বাবা মা এমনি প্রচার হয়ে যায় না ওই গ্রামে যে অমুকের ছেলে ডাক্তারি পাস করছে মানে পড়তে ভর্তি হয়েছে। জি স্যার জি দেখবে যে ডাক্তারি পাস করাও লাগে না, ঈদের সময় বাড়িতে গেলে কি করে রুগীরা এসে লাইন ধরে না যে আমার ছেলেটাকে একটু দেখে দাও, আর তুমি তো ডাক্তারি পড়তেছো, জি স্যার। হয় না এরকম বলেন তো? হয় স্যার, জি হয়। স্যার তাহলে এখন যদি ও যদি কারণে প্রচারে না করে ঘুমায় থাকে তো এরকম রুগী পাবে বলেন? না স্যার, পাওয়া যাবে না। এখন আপনাদেরও কি না করতে স্যার। হবে বলেন, না। নিজেরটা প্রচার করতে হবে না যে আপনি ডিজিটাল মার্কেটিং কি শিখা শুরু করেছেন নাকি। জি জি স্যার এটা ফ্যামিলিতে প্রচার করবেন, আপনার ফেসবুক আইডিতে প্রচার করবেন, আত্মীয় স্বজনের কাছে প্রচার করবেন, মশারির কথা বলবেন, তখন মানুষ আরো বিশ্বাস করবে, আমাদের কোম্পানিতে ঢুকবে, দেখবে ওর বাবা আসলে তো এখানে তো ভালো শিখায়। তারা কি করবে, তারা তাদের কোম্পানির কাজের জন্য, তার একটা ব্যবসা আছে হয়তো, তখন আপনাকে মেসেজ দিবে যে ভাই তুমি তো ডিজিটাল মার্কেটিং শিখছো বা শিখতেছো, তা আমাকে একটু এখানে একটু এই জিনিসটা করে দাও। কি বুঝাইতে পারছি টেকনিক? জি 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 স্যার প্রথম দিনে কত কিছু শিখাই দিচ্ছি, সর্বনাশ। ধন্যবাদ স্যার, আপনার একটা কথা তো অনেক বড় অনুপ্রেরণা স্যার। আচ্ছা ঠিক আছে, মানে কাজ আপনাকে দিবে আপনার আশেপাশে, বুঝতে পারছেন, আপনার টেনশন করাই লাগবে না। আপনার দায়িত্ব হচ্ছে কি আপনি যে আচ্ছা স্কুলে স্যার, এটা কি নতুন ক্লাস যাচ্ছেন, চলতেছে স্যার? কি বলেন? স্যার, এটা কি নতুন ক্লাস চলতেছে আজকে? হ্যাঁ হ্যাঁ, নতুন ক্লাস। তাহলে কি হবে আপনার, কি স্যার হবে? মানে সবাইকে আজকে আমরা সবাই, বুঝি নাই। স্যার আজ থেকে আমরা সবাই নতুন অ্যাড হয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার আজ ভাইজান, থেকে আমরা আপনার কি নতুন কথা, সবাই অ্যাড হয়েছি নাকি? শুনেন, নতুন আপনি কি আজকে এখন ক্লাস নতুন নিবেন না আমি স্যার। নিব কোনটা? আপনি ক্লাস নিবেন নাকি আমি নিব বলেন, আমার স্যার আমি কথা কি তো শুনতে just খারাপ লাগে নাকি বলেন, সেটা বলেন জানি আগে। না, কারণ আমার তো নেটের, আপনি আমার কথাগুলো শুনেন, নেটের প্রবলেম, না নেটের না দোকানে স্যার, যান, নেটে ডিস্টার্ব করতেছে। নেটের দোকানে যান, কোম্পানির কাছে যান, এখানে কেন আসছেন বলেন? হয় ক্লাস নিলে কথা বলেন, আমি চুপ করে থাকি, আমরা চুপ করে থাকি। আর নেটের সমস্যা হলে আমরা তো নেট ঠিক করতে পারবো না। এখন নেট ঠিক হয় না, হঠাৎ করে ঢুকে যদি কথা বলেন, তাহলে তো এটা তো বিপদ। আপনাকে কাজ দিবে কে বাইরে, বাইরে তো বিপদে পড়বে পরে। ঠিক আছে, একটু বুদ্ধি জ্ঞান খরচ করতে হবে অনলাইনে। হ্যাঁ, অনলাইনে হচ্ছে যে যারা বুদ্ধি থাকবেন আপনারা একটু বুদ্ধি খরচ করবেন, ইনকাম করতে পারবেন, ইনকামের অভাব নাই। কারণ আমাদের কাজগুলো আমরা আমেরিকান করি, ইউকের করি, সারা বিশ্বের কাজ, তাই না বলেন? আমাদের কোনো লিমিটেশন নাই যে এখন আপনি রংপুরে আছেন, রংপুরে কাজ করতে হবে, নাহলে ঢাকা এসে কেমনে গাড়িতে করে আসবেন, তাই না? ঢাকার একটা চাকরি যদি বিজ্ঞাপন হয়, মতিঝিলে অফিস হয়, তাহলে কি আপনি রংপুর থেকে এসে করতে পারবেন? না আর স্যার। আমাদেরটা কি বলেন, আমেরিকা যদি একটা কাজের লোক মানে কাজের দরকার হয় ডিজিটাল মার্কেটিং, আপনি করতে পারবেন না? পারবো জি স্যার। স্যার পারবো। জি এখন জি আবারও বলি, আপনাদের যে ফেসবুক পেজটা আছে, মানে সরি আইডি আছে, ফেসবুকে আইডিতে দেখবেন যে 500, 1000, 2000 বন্ধু আছে। আজকে থেকে তাদের দোয়া চাইবেন, বুঝতে পারছেন? জি স্যার, জি ইনশাআল্লাহ। একটা পোস্ট দিবেন সুন্দর ইনশাআল্লাহ। করে, ঠিক আছে? এরপরে প্রতিদিন যে কাজটা আমরা শিখাবো সেই কাজটা কইরা লিখবে আলহামদুলিল্লাহ আজকে এই কাজ শিখলাম। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এখন মনে করেন যে কোনো একটা মন্ত্রী যদি কোনো এলাকায় যায়, দেখবেন যে মিনিটে মিনিটে বলে অমুক জায়গায় আসছে, এয়ারপোর্টে অমুক জায়গায় আসছে, দেখবেন যে সবাই লাইন ধরে ফুলের মালা দিয়ে থাকে না? জি জি আর যদি থাকে হুট জি করে জি আসে কেউ সালাম দিতে পারবো, ফুলের মালা দিতে পারবো? জি না না স্যার। এখন হলো দেখবেন আপনারা যদি জি এখন না থেকে স্যার। শুরু করেন প্রচার, তখন কি হবে, আপনার জন্য লাইন ধরবে যে ও তো ডিজিটাল মার্কেটিং শিখে আসছে, আমার একটা ব্যবসা আছে, আমার মার্কেটিং এর কাজে লাগবে, তাই না বলেন তো, ঠিক কিনা? জি স্যার, জি অবশ্যই। এই মার্কেটিংটা আপনারা আপনাদের কাছ থেকে শুরু করবেন। হ্যাঁ, আপনাদের আইডি থেকে শুরু করবেন, আপনাদের বন্ধু বান্ধবরা যেন আপনারা জানে। ডিম পারবেন কার মতো, মুরগি না হাঁসের মতো বলেন? জি স্যার।
ডিম পারবেন কার মতো? মুরগি ডিম পারে কেমনে জানেন? মুরগির মতো মুরগির মতো। কি করে মুরগির ডিম? মতো। ডিম পাড়ার আগে কি করে বলেন তো? আওয়াজ করে না? বেশি করে তিন গ্রাম মানুষ জানে। তখন গৃহস্থে কি করে, যে জায়গা করে দেয় কিনা বলেন? জি স্যার, করে দেয়। আর হাঁসে জায়গা করে দেয়? হাঁস পুকুর পাড়ে পারে, কেউ খাইতেও পারে না, পারে? না স্যার। আর আপনারা না মুরগি স্যার। হবেন না হাঁস হবেন, কোনটা হবেন? মুরগি হবে। মুরগি হবেন। এখন থেকে কক কক করা শুরু করেন, ঠিক আছে? দেখবেন যে আপনাকে এমনি কাজ দিবে। নাকি ভুল বললাম? না স্যার, অবশ্যই। স্যার ঠিক আপনার এই আছে, কথাটা মায়া পড়ে মহাসার্টিফিকেটে পড়তে হয়েছিলাম। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কথা বলি। আমার স্টুডেন্ট যদি 80% সাকসেস হয়, আমাদের 50% স্টুডেন্ট আমারে বলে যে স্যার আপনার শুধু কথাগুলোর জন্য আমরা সাকসেস হয়েছি। আমার কথা মন দিয়ে যারা শুনছে তারা সাকসেস হয়েছে শুধু কথার দ্বারাই, হ্যাঁ, টেকনিক গুলো অ্যাপ্লাই করে। আমি কি বুঝাতে পারছি? কথাই বড় গাইডলাইন স্যার। জি। এজন্য অনেকে ভাবে যে আমরা ক্লাস কি দেখাচ্ছে ওটা দেখবো, কথা শুনবো না, ক্লাস শুরু হোক। ঠিক আছে, এইটাই ক্লাস। এটা মনে রাখবেন যে ক্লাস তো আমি যখন ইউটিউবে কথা থাকে, কিন্তু বলবো আপনার সবাই কথাগুলো কিন্তু পাওয়া যাবে মনোযোগ না। সহকারে শুনবেন এবং কথাগুলো বারবার রিপিটেড আমরা ভিডিও দিব, দেখবেন এবং ওইটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই না করলে কিন্তু হবে না ভাইজান, অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ। কেমন? আপনাদের যদি বান্ধবী থাকে বান্ধবীর জানাবেন, প্রেমিকা থাকলে প্রেমিকারে জানাবেন, সবারে জানাবেন যে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হয়েছে। আছে না কারো বয়ফ্রেন্ড, কারো গার্লফ্রেন্ড আছে কিনা? সবারে জি জানাবেন। স্যার। ওকে, তাহলে লোক পাই এখন আর স্যার। মানে এখন থেকে জানানো শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে, আশা করি ভালো লাগছে নাকি? ক্লাস এনজয় জি করছেন? স্যার, জি স্যার। জি স্যার। অনেক ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, স্যার ভালো ধন্যবাদ। লাগছে। আচ্ছা সামি, তুমি একটু দেখা দিবে একটা পোস্ট দিয়ে, ওই ইউআরএল দিয়ে যে মসাইডি বিডি ইয়েটা আনে লেখে, হ্যাঁ। আচ্ছা স্যার, জাস্ট দেখা দিবেন মসাইডি স্যার। বিডি আসবে, কালারিং হবে, হ্যাঁ। একটা পোস্ট তারা কেমনে আচ্ছা, দিবে আজকে একটু দেখা আমি দিবা। দেখা দিবেন স্যার। ওকে, আচ্ছা স্যার। ওকে, দেখা প্রথমে দেখা দাও, এরপরে লিঙ্ক গুলো জমা দাও কিভাবে দেখবেন, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। আশা ধন্যবাদ। করি সকলে ভালো আছেন। আমরা এখন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাঝখান থেকে কথা বলা যাবে না, একটু মিউট করে রাখেন সবাই। ক্লাসের সময় কথা বলা যাবে না। ওকে, আমরা প্রথমে সেই বিষয়টা দেখে নিই, যেটা স্যার বললো যে আপনারা যেখানে নতুন একটা জার্নি শুরু করছেন, হ্যাঁ, এটা আপনারা কিভাবে পোস্ট করবেন আপনাদের ফেসবুকে, সবাইকে জানাবেন যে আপনি এটা পারেন, যে মানুষ জানতে পারে, হ্যাঁ। ওকে, সবাই মিউট করে রাখেন অনুগ্রহ করে। ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আপনার প্রোফাইলে যাবেন। ওকে, আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যাবেন সি। আমি আবার একটু দেখাই, প্রথম ফেসবুকে আসবেন ইজিলি। ফেসবুকে তো আমরা সবাই আসতে পারি। এরপর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন, লাল কালারই আছে, প্রোফাইলে চলে যাবেন, হ্যাঁ। প্রোফাইলে যাওয়ার পরে নিচের দিকে যাবেন, এখানে সি ওর অ্যাবাউট ইনফো এখানে যাবেন। ওকে, এখান থেকে এই যে ওয়ার্ক, হ্যাঁ, আমি আবার একটু ভালো করে দেখি, অপশনটা হয়তো অনেকে খেয়াল করেন না। এই যে এই ডিটেলসে সি ইওর অ্যাবাউট ইনফো ভালো করে দেখে রাখেন, এখানে ক্লিক করতে হবে। এইটার উপর সরাসরি ক্লিক করে দিবেন, সি ইওর অ্যাবাউট ইনফো, হ্যাঁ। এটার উপর ক্লিক করার পরে এই যে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটার উপর ক্লিক করবেন। ওকে, এটার উপর ক্লিক করবেন, ওয়ার্ক নেম, হ্যাঁ, আই এম স্টার্টেড লার্নিং ডিজিটাল মার্কেটিং, এটা দিবেন। ওকে, ওকে, দুঃখিত, আমরা এটা এখানে দেওয়া ভুল হয়েছে। আমরা এখানে মোস আইটি বিডি দিই, হ্যাঁ, মোস আইটি বিডি এটা দিব, হ্যাঁ। দেওয়ার পরে আমাদের পেজটা চলে আসবে। ওকে, এরকম একটা চলে আসবে, এটার উপর ক্লিক করবেন, হ্যাঁ। এখানে জব টাইটেলে লিখবেন আই এম লার্নিং ডিজিটাল
মার্কেটিং এটা দিবেন। আই অ্যাম স্টার্টেড লার্নিং ডিজিটাল মার্কেটিং, মানে আমি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করেছি, এটা দিবেন। হ্যাঁ, এরপর আপনি ইচ্ছা করলে এগুলো দিতে পারেন, এই যে লোকেশন দিতে পারেন, আমাদের লোকেশন দিতে পারেন সিলেক্ট করে। এখানে আপনি লোকেশন দিয়ে দিবেন। আপনি এখানে ডিসক্রিপশনও লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনার মনের ইচ্ছা, মানে আপনার যেটা মনের ভাব আছে আমাদের রিভিউ, এটা আপনি এখানে লিখে দিতে পারেন ইজিলি। হ্যাঁ, লিখে এখানে আপনি কবে থেকে শেখা শুরু করছেন এটাও আপনি দিয়ে দিতে পারেন ডেট। যেমন দেখেন 2025 সাল জানুয়ারি, আপনি এটা নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। যেদিন আপনি মানে যেদিন থেকে আপনি এখানে অ্যাডমিশন নিয়েছেন সেটা এখানে লিখবেন, এরপর সেভ দিয়ে দিবেন নিচে। ঠিক আছে, ওকে। এরপর শেয়ার দিয়ে দিবেন। হ্যাঁ, শেয়ার, এটা আপনার প্রোফাইলে দেখবেন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে, দেখেন আপনার প্রোফাইলে সুন্দর করে আপনার নাম সহ এটা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, সুন্দর করে একবার সবকিছু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা পোস্ট করে দিতে পারেন। এভাবে যদি আপনাদের করতে ঝামেলা হয়, আপনারা আমাদের পেজের লিঙ্কটা কপি করে এনে সেটাও করতে পারেন। আমি দুটোটাই দেখাই। আমাদের পেজের ভিতরে যাবেন, ঠিক আছে, আসার পরে আচ্ছা আমার মনে হয় নিচে ভিডিও চালু হয়ে গেছে। এখানে ঢোকার পরে আমার ভিডিও চালু হয়ে গেছে, থ্রি ডটে ক্লিক করি। আচ্ছা আমি ফেসবুকটা কেটে দিই। হ্যাঁ, ওখানে একটা ভিডিওতে আমার চাপ লেগে চালু হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এটা লিখে সার্চ করলাম, এখান থেকে ভিডিওটা চালু হয়ে যায় বারবার। ওকে, এখান থেকে আমি পেজে চলে যাই, ভিডিওটা বারবার চালু হয়ে যায়, নয়েজ আসে। পেজে গিয়ে আমি পেজটার উপরে ক্লিক করে এটার ভিতর যাব। যাওয়ার পরে এই যে আমাদের এখানে যে থ্রি ডট আছে, হ্যাঁ, আমাদের পেজের পাশে, এটাকে কপি করে কপি লিঙ্ক করে এটাকে লিঙ্কটা কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে আপনি আপনার প্রোফাইলে গিয়ে এখানে একটা পোস্ট করতে পারেন। এই যে পোস্টের উপর ক্লিক করে এই লিঙ্কটা এখানে দিয়ে নিচে এন্ট্রি দিবেন। হ্যাঁ, এন্ট্রি দেওয়ার পর আপনি লিঙ্কটা এখন কেটে দিতে পারেন। হ্যাঁ, কেটে দিলে এটা যাবে না। এখানে আপনি লিখতে পারেন আমি ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলাম মোস আইটিভিটির হাত ধরে, অথবা এটা লিখতে পারেন আমার ডিজিটাল মার্কেটিং এর যাত্রা শুরু করলাম মোস আইটিভিটির হাত ধরে বা মোস আইটিভিটির মাধ্যমে। এরকম একটা আপনার মানে মনে যেটা আসে আপনি যেটা ভালোভাবে লিখতে পারেন, লিখে নেক্সট দিয়ে পোস্ট করে দিলেই হবে। ঠিক আছে, আমি দুইটাও সুন্দর ওয়ে দেখাই দিলাম, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, ওকে, এইটা আমাদের দেখলাম কিভাবে আপনার মানে সবাইকে জানাবেন আপনি যে শুরু করছেন একটা জিনিস শেখা। হ্যাঁ, এখন আমাদের ওয়ার্ক সাবমিট দেওয়ার পালা। হ্যাঁ, আমরা ওয়ার্ক সাবমিট দিব এখন। ওকে, আচ্ছা, ওয়ার্ক সাবমিট দেওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম দিব, এই টাইমের ভিতর সবাই করবেন। হ্যাঁ, আমি এখন দেখাই, সবাই এখন এটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, আমার দেখা দেখি এখন আবার একটু দেখে একটু করতে এরকম না, আগে এখন সবাই এটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। আমি যেটা দেখাচ্ছি এটা এখন সবাই মনোযোগ দিয়ে খুব ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন ওয়ার্ক সাবমিট দিব। হ্যাঁ, আচ্ছা, আপনারা তো সবাই একটা ওয়ার্কের যে ফাইল, শিট ফাইল রেডি করতে বলছিলাম আমি, শিট ফাইল তো অবশ্যই একটা রেডি করছেন, ঠিক না? সবাই সবাই রেডি করছেন আশা করতেছি আমি, সকলে না? ওকে, ওইটা আমরা লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করার জন্য আমরা শিটের ভিতরে যাব। এখানে আপনার ফাইলটা শো করবে। ধরেন আমি এইটা আপনাদের ডেমো দেখানোর জন্য তৈরি করছিলাম, ঠিক আছে? ধরেন এইটাই আমার সেই ফাইল। হ্যাঁ, এইটার নিচে দেখেন থ্রি ডট আছে, আপনার এখানে আপনি নাম দিলে নাম শো করবে। এটা নিচে দেখবেন একটা থ্রি ডট আছে, এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, থ্রি ডটে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাক্সেসে গিয়ে অবশ্যই অ্যাক্সেসটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এই অ্যাক্সেসটা যাতে মানে রেস্ট্রিকশন না থাকে, এটা চেঞ্জ করে আপনারা তো চেঞ্জ করতে পারেন, আমার চেঞ্জ করা আছে, এডিটর করে দিবেন অথবা ভিউয়ার করে দিবেন। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, এডিটরি করে দিবেন। ওকে,
এরপর এখানে আছে কপি লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক, এই যে এইটা আমি অনেকবার মার্ক করছি। এই কপি লিঙ্কে ক্লিক করতে হবে, আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এইভাবে আমরা লিঙ্কটা কপি করবো। এখন আমরা সাবমিট করে দেখবো ওয়ার্কটা। সাবমিট করার জন্য আপনাদেরকে গুগলে যাইতে হবে, মানে আপনি ক্রোমেও যাইতে পারেন, সরাসরি গুগলেও যাইতে পারেন। যাওয়ার পরে এখানে সার্চ করবেন মোস আইটি বিডি। ঠিক আছে, মোস আইটি বিডি এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এই যে আমাদের ওয়েবসাইটে যাবেন। আপনারা তো সবাই যাইতে পারেন, হোমওয়ার্ক যখন করছেন এটা তো অবশ্যই পারেন। হোমওয়ার্ক কালেক্ট করতে হলে তো আমাদের ওয়েবসাইটে যাইতেই হবে। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। হ্যাঁ, আসার পরে একটু লোডিং নেবে, একটু টাইম। এরপরে উপরে যে 3 লাইন আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে এই যে ক্লাস নোট, ক্লাস নোটে যাইতে হবে আমাদের। এটা একটু সবাই ভালো করে দেখেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। ওকে, আমি ক্লাস নোটে গেলাম। ঠিক আছে, এখন এখানে একটা অপশন আছে দেখেন আপনারা, ওয়ার্ক সাবমিট। এই ক্লাস নোটের পাশে, এটার পাশে এই যে ওয়ার্ক সাবমিট। আপনারা তো সবাই এটার ভিতরে গেছেন, ঠিক না? ওয়ার্ক কালেক্ট করতে হলে এটার ভিতরে যাইতেই হইতো। এটার পাশেই আমরা অপশনটা দিয়ে রাখছি ওয়ার্ক সাবমিট। এই যে মার্ক করছি, 2-3 বার দেখালাম মার্ক করে। এটার উপর ক্লিক করবেন। হ্যাঁ, এটার উপর ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। ঠিক আছে, একটা অ্যাড আসতে পারে, এটাকে উপরে উঠাই দিবেন। একটু নিচের দিকে যাবেন, গেলে এখানে আপনার ইনফরমেশন গুলো দিতে হবে। ওয়ার্ক সাবমিট, সাবমিট ওয়ার্ক হোমওয়ার্ক। হ্যাঁ, সাবমিট হোমওয়ার্ক এরকম একটা লেখা আছে, এই যে আপনারা সাবমিট করবেন। এরকম একটা ফর্ম পাবেন এখানে। ওকে, আচ্ছা, এখানে প্রথম আছে নেম। নেমের জায়গায় আপনার নামটা দিবেন এবং আপনার যে কোড নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। সিপি হইতে পারে, ডিএম হইতে পারে, যেটাই হোক আপনি দিয়ে আপনার কোড নাম্বারটা লিখে দিবেন। হ্যাঁ, আপনার কোড নাম্বারটা আবার দুইটা দিয়েন না, আপনার আমি দেখাইলাম, অনেকে মনে করবে আমারটা দেখালো না কেন। আপনার যে কোড নাম্বার আছে সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে নামের সাথে কোড নাম্বারটা অবশ্যই থাকতে হবে, এটা কিন্তু থাকতেই হবে, এটা মনে রাখবেন। নামের সাথে কোড নাম্বার দিবেন। অ্যাড্রেস, অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিবেন। যেমন আমি শর্ট, আপনি পুরোপুরি অ্যাড্রেসও লিখতে পারেন, শর্টকাটও লিখতে পারেন। আমি বরিশাল লিখতেছি। ঠিক আছে, এরপর ওয়ার্ক ডিটেলস, বা আমি হোমওয়ার্ক লিখলেও, হ্যাঁ, হোম ওয়ার্ক ক্লাস বা ক্লাস অন দিই, হোমওয়ার্ক ক্লাস অন, আপনারা এরকম দিতে পারেন। হোমওয়ার্ক ক্লাস অন মানে আপনাদের প্রথম ক্লাসের হোমওয়ার্ক। হ্যাঁ, ওকে, এরপর লিঙ্কের জায়গায় আমি যে শিট ফাইলের লিঙ্কটা কপি করলাম না, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। কিভাবে পেস্ট করবেন? চাপ দিয়ে ধরবেন। ঠিক আছে, এখন বলবেন ভাই পেস্টের অপশন তো আসে না, সেক্ষেত্রে আপনার, আচ্ছা আমি দেখাই, সেক্ষেত্রে আপনার যে কিবোর্ড আছে না, কিবোর্ডের এখানে যাবেন, এইখানে এটা পাবেন, পেস্ট করে দিবেন। আমি আবারও দেখাই, হয়তো সকল কিবোর্ডে এটা থাকে এখন মোটামুটি। আমি এটা কেটে দিই লিঙ্কটা। এই যে ক্লিক বোর্ড, এই দেখেন আমি চাপ দিয়ে দিচ্ছি, এই অপশনটা সকল কিবোর্ডই থাকে। আপনার আইকনটা অন্যভাবেও থাকতে পারে, আমার এখানে একভাবে, আপনার ওখানে একভাবে। এটার উপর ক্লিক করবেন, এখানে এটা দিয়ে দিবেন, লিঙ্কটা আপনি যেটা কপি করছেন দিয়ে এই সাব, আচ্ছা নিচে চলে গেছে, এই সাবমিটে ক্লিক করবেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করলেই আমাদের কাছে হোমওয়ার্ক জমা হয়ে যাবে, আপনার হোমওয়ার্কটা। এরপর দেখবেন উপরে ওয়ার্ক সাবমিট। হ্যাঁ, এখানে আচ্ছা সাবমিট হোমওয়ার্ক মানে কনফার্ম হয়ে গেছে, ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, মানে আপনার এইটা দেখলেই মানে বুঝবেন আপনার কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এইভাবে আপনার ওয়ার্কটা সাবমিট করে দিবেন। ওকে, সবাই একবার একবার করবেন, কেউ 2 বার বা 3 বার করবেন, একবারই করবেন। ঠিক আছে, একবারের বেশি কেউ করবেন না। ওকে, এইভাবে আপনারা মিলে ওয়ার্কটা সাবমিট করতে পারবেন। ওকে, এখন এইভাবে সবাই আমরা নির্দিষ্ট একটা টাইম দিই, ধরেন আপনারা 45-এ, হ্যাঁ, সকলের ওয়ার্ক গুলো দেখা শুরু করবো। হ্যাঁ, এর ভিতরে যারা সাবমিট দেওয়ার সাবমিট দেন সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ, আমি যে নিয়মটা দেখাইলাম এই নিয়মে ওয়ার্ক ডিটেলসে কি লিখবেন আমি কিন্তু দেখাইছি সেটা। আপনি ক্লাস অন লিখতে পারেন, ক্লাস অন হোমওয়ার্ক বা ট্রায়াল ক্লাস হোমওয়ার্ক, আপনি যেটা লিখেন সমস্যা নাই। আবার সরাসরি হোমওয়ার্কও লিখতে পারেন। ঠিক আছে, সবাই এখন সাবমিট করেন ওয়ার্কটা, আমি যে নিয়মে দেখাইছি এই নিয়মে সাবমিট করেন। ঠিক আছে, আমি যে নিয়মে দেখাইছি এই নিয়মে সবাই এখন সাবমিট করা শুরু করেন। আমরা কিছুক্ষণ পরই মানে শুরু করব দেখা। হ্যাঁ,
আপনাদের ওয়ার্কটা দেখা আমরা শুরু করব। আপনারা যে সাবমিট করবেন এটা আমরা দেখা শুরু করব। সবাই একটু সাবমিট করে দেন। আমি তো দেখতেছি অনেকেই সাবমিট দু একজন করে দিয়েছে। আপনাদের মানে সামনাসামনি আমি দেখবো কিছুক্ষণের ভিতরে। আপনাদের সামনেই আমি কিছুক্ষণের ভিতর দেখবো আপনাদেরকে নিয়ে। তার আগে সবাই সাবমিট করে না। ওকে।